আটা ময়দার একঘেয়ে পরোটা না বানিয়ে একবার এইভাবে সুজির পরোটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি এই পরোটার প্রেমে পড়তে বাধ্য। যেমন নরম তুলতুলে, তেমনি কিন্তু ঠান্ডা হয়ে গেল একদমই শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পরোটাটা বানানো ভীষণ সহজ। তো এর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 কাপ মতো সুজি। 1/2 কাপ সুজি দিয়ে কিন্তু 4টে বড় বড় পরোটা হবে। সুজিটাকে 20-30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এটা সুজি তার ডাবল কিন্তু জল দিতে হবে। এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর 1 চামচ মতো তেল। তেলের জায়গায় তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু ঘি দিতে পারো। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়ে আসছে। ঠিক এইরকম যখন সুজিটা একটা ডোয়ের মতো হয়ে যাবে আর কড়াই ছাড়তে শুরু করবে, তখন এই সুজির ডোটাকে নামিয়ে নিতে হবে। সুজির ডোটা এখানে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এটা গরম থাকা অবস্থায় স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সুজির ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় একটু ভালো করে মথে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর সফট হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের থেকে একটু কম ময়দা, মানে যতটা সুজি নিয়েছি তার থেকে অর্ধেক ময়দা। ময়দা কিন্তু এখানে দিতেই হবে, নাহলে বাইন্ডিংটা সুন্দর মতো হবে না। এবার অল্প অল্প করে ময়দা দেবো আর সুজিটা কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে সুজির ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ধীরে ধীরে সমস্ত ময়দাগুলো মেশানো হয়ে গেলে এবার সবার শেষে 1 চামচ মতো আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এটাকে ভালো করে মথে নিতে হবে। তেল দিলে কিন্তু হাতে আর আটকাবে না আর বাটিতেও লেগে থাকবে না, এটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর এই ডোটাকে মাখতেও সুবিধা হবে। তো ডোটা খুব সুন্দর মতো সফট হয়ে গেলে এবার হাতে তুলে এইভাবে করে নিচ্ছি। এবারে সুজির ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখানে কিন্তু আমার একটু বড় বড় 4টা লেচি হয়েছে। 4-এর জায়গায় 5টাও কিন্তু করা যেতে পারতো, তবে আমি একটু বড় বড় রেখেছি, 4টাই রেখেছি। এক এক করে লেচি কাটা হয়ে গেলে এবারে একটা একটা করে লেচি হাতে নিয়ে এইভাবে সুন্দর করে ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট হয়ে গেছে। এবারে এই পরোটাটাকে বেলে নিতে হবে, সেই জন্য একটুখানি ময়দা ছড়িয়ে একটা একটা করে পরোটা আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, যেহেতু এটা সুজির, সেজন্য এটা কিন্তু খুবই নরম হয়। তো দেখো আমি এখানে পরোটাটা বেলে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম। আর এটা কিন্তু একটু বড় করেই বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে পরোটাটাকে ছেড়ে দেবো। এইভাবে এক এক করে সমস্ত পরোটাগুলোকেই বেলে নিতে হবে। আর একটু ময়দা দিয়ে মেশালে দেখতেই পাচ্ছ পরোটাটা কিন্তু একদমই সাইড থেকে ফেটে যাচ্ছে না। এবার পরোটার 2 সাইডটা একটু হালকা করে সেঁকে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখানে তেলের জায়গায় ঘি বা বাটার যে কোনো কিছু দিতে পারো। বাটার দিয়ে ভাজলে সেটা আবার খেতে বেশি ভালো লাগবে, তবে বাটারের জায়গায় তেল ঘি যে কোনো কিছু দিয়েই ভাজতে পারো। আর দেখো পরোটার 2 সাইডটা এরকম সুন্দর মতো কালার চলে আসবে, একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখতে দেখতে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখো সমস্ত সুজির পরোটাগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। আমি এখানে টোটাল 4টা পরোটা ভেজে নিয়েছি, 4টাই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেকটাই নরম। আর এই পরোটা ঘুগনি, আলু ভাজা, মাংসের ঝোল, সুজির হালুয়া, পায়েস, মিষ্টি যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সুজির পরোটাগুলোকে দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর নরম হয়েছে। আর এই সুজির পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হয়ে গেলে এগুলো আবার বেশি নরম হয়ে যায়। যেমন চালের রুটি বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে সেগুলো কিন্তু শক্ত হয়ে যায়, তবে এই সুজির পরোটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদমই শক্ত হবে না, নরম থেকে যাবে। এইগুলো ঠান্ডা হয়ে গেলে আবার বেশি নরম হয়ে যায়। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এগুলো কতটা নরম হয়েছে। হাত দিয়ে যতই চিপবো ততই কিন্তু এগুলো একদম হাতের মুঠোয় চলে আসবে, এগুলো এতটাই নরম। তো যাই হোক, এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভাই ভালো থেকো, টাটা।